ওই দেখো, এটা হচ্ছে ম্যাজিক ক্লিনার, নামে যেরকম কাজেও সেরকম। এর একটা ডেমো দেখবে তোমরা সকলে? চলো দেখে নেওয়া যাক। ওই যে আমাদের মেঝেটা কী হারে শ্যাওলা পড়ে আছে। এটা কিন্তু বাথরুমের মেঝে, তো সকলে ব্যবহার করে, তাই একটু শ্যাওলা বেশি পড়ে গেছে। অল্প দিয়ে দিয়েছি আর 10 মিনিট রেখে দিয়েছিলাম। তার কাজটা দেখো, বেশি না, হালকা জাস্ট অল্পতেই কী হারে মানে যত ময়লা ছিল শ্যাওলা ছিল পরিষ্কার হয়ে যাচ্ছে। কাজটা বুঝতে পারছো এর কাজ কতখানি? তোমাদের সামনে তুলে ধরছি। কত পরিষ্কার হয়ে গেল। বেশি ঘষাঘষিও করতে হবে না, আর বেশি খাটনিও করতে হবে না। যাদের বাথরুম এরকম মানে টাইলস বসানো নেই, এরকম মেঝে, তাদের ক্ষেত্রে এই ম্যাজিক ক্লিনারটা কাজ করবে খুব। তার আগে দেখে নাও, সুন্দরবন থেকে এনেছিলাম মধু, এটা কিন্তু ডাবরের। আর যেটা এনেছিলাম সুন্দরবন থেকে সেটা দেখাবো। এই যে আমার কর্তামশাই, তার বন্ধু গেছিলো বেড়াতে, সে অর্ডার দিয়েছিল, বলছিল যে তুমি যাচ্ছ মধু নিয়ে আসবে, তাই মধু নিয়ে এসেছিলো। তার আগে দেখো বাজারে আমাদের কি কি এসছে গোপুদের জন্য। এটা পুজোর বাজার। এই যে সাবু আর কিশমিশ কাজু এগুলো আমরা একসঙ্গে কিনে রেখে দিই, কেননা গোপালদের ভোগের জন্য। আমাদের বারবার বাজার করতে যাওয়া হয় না, আমার কর্তামশাই একসঙ্গে কিনে রেখে দেয়। দেখেছো অনেকগুলি। এই যে এটা হচ্ছে সিমই, ভাজা সিমই, তো গোপালদের ভোগ লাগাই, তাই ওদের সিমইটা কিনে রেখে দিই। আর এদিকে হচ্ছে কিশমিশ, এদিকে হচ্ছে কাজু, আর এটা গুঁড়ো দুধ, যেহেতু সিমই কাজে লাগে তাই। আর এটা হচ্ছে চাল, আতপ চাল, গোপালদের ভোগের জন্য, বা কখনো কখনো পোলাও টোলাও করে দিই, খিচুড়ি বানিয়ে দিই তাড়িয়ে। এটা হচ্ছে সাবু আর চিনি, এটা সাবু, বড় দানা সাবু, একাদশীতে ভোগ লাগায়, তাই গোপালদের জন্য কিনে রেখে দিলাম। আমরা এরকম করে মানে একসঙ্গে তুলে রাখি, যাতে বারবার যেতে হয় না। এবং আমাদের প্যাকেটটাও খুব কম ব্যবহার করে হয়। তুমি দেখবে ছোট ছোট জিনিস আনবে, বারবার প্যাকেট ব্যবহার করবে, আর গিয়ে সেটা নষ্ট হবে। আর কিছু গাছও কিনে নিলাম, মানে কিনেছি শীতের গাছ। দেখো এটা তুলসী গাছ ছিল না, একটা নিয়ে নিয়েছি। এটা ডায়ান্থাস, এটা জিনিয়া, আর এটা হচ্ছে টগর আর তুলসী গাছ। মানে শীত পড়ে গেছে তো নিতেই হবে। আর এটা দেখো, এটা হচ্ছে ওই সুন্দরবনের মধু। আর এটা হচ্ছে কি কুলন্ত কলাই, মানে যে কোনো পেটের যে কোনো পাথর হলে এ গলাতে সাহায্য করে। রাত্রে জলে ভিজিয়ে সকালে সেই জলটা খেলে মানে উপকার প্রচুর পাওয়া যায়। আমার শ্বশুরমশার হয়েছিল, কিন্তু তোমরা এরকম করো না, ডাক্তার দেখিয়ে ডাক্তার পরামর্শে থাকো। তো আমরা ব্যবহার করছি, তাই আমাদের উপকার হয়েছে, তুলে ধরলাম। আর এটা ম্যাজিক ক্লিনার, এর খুব কাজ উপকার। আমি তোমাদের সামনে ডেমো দেখিয়েছি প্রথমেই। এটা একটা অ্যাসিড, মানে এই অ্যাসিডটা মানে হাতে লাগলে কিছু হয় না, মানে মনে পড়ছে না অ্যাসিডের নামে বলছিল আমার কর্তামশাই। আর আমি মাঝে মাঝে আমাদের বাথরুমটা পরিষ্কার করি, যেহেতু আমাদের কারবার অনেক লোকের একসঙ্গে কারবার করতে হয়, তো উপরে আমাদের সব কিছু কারবার হয়, উপরে বাথরুমটা বেশি ইউজ হয়, যার জন্য বারবার শ্যাওলা পড়ে যায়। আর হাতের ফ্যান গালানো হয় বলে একটা কালচে ভাব বা শ্যাওলা পড়ে যায়, ওটা দিয়ে পরিষ্কার করতে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা হারপিক দিয়ে চেষ্টা করেছিলাম, তাও হয়নি, কিন্তু এইটা দিয়ে পরিষ্কার করতে খুব ভালো। আর এটা দোকানদারই প্রথম দিয়েছে আমাদেরকে। আর ওই দেখো ডাবরের নিয়েছি, যেহেতু দুটো বোতলে আমি রাখবো। ডাবরটা ডাবর বলছি, সরি, পতঞ্জলিটা খুব গাঢ় ঠিক আছে, ওই সুন্দরবনের মধুর থেকে। আমি দুটো জারে কেন করছি, শীতকাল পড়ে গেছে, তো আমরা একটু যেহেতু নেচারের জিনিস আমরাও একটু ব্যবহার করব, আর গোপালরা একটু ব্যবহার করবে, তাই দুটো জায়গা নিয়ে নিলাম। কিন্তু এঁঠোকাটো হয়ে যাবে, তো তাই শীতে 1 চামচ করে ভোরবেলায় খেলে খুব ভালো হয়, তাই দুটো জায়গায় সরিয়ে রাখলাম। আর এটা মানে পতঞ্জলির আমি কিনে রেখে দিই, এরকম জার আমার সঙ্গে সঙ্গে থাকে। তো দুটো মধু আমার সংগ্রহ হয়ে গেল, খুব ভালো লাগলো নেচারের জিনিস। আর ওই দিকে দেখো আমার কর্তামশাই ভালোবেসে আমাকে এই পিটুনিয়া গাছটা গিফট করেছে, তো ভালো। আর এদিকে যে সাদা জবাও ফুল ফুটেছে, কিন্তু পিটুনিয়া একটা আশ্চর্য ব্যাপার, ফুল হচ্ছিল না, তখন নিয়ে এসে এখন দেখলাম সাদা ফুল, যেহেতু আমি সাদাও ভালোবাসি তাই। আর এটা গ্যাস স্ট্যান্ড, মানে গ্যাস বসানোর জন্য, এটাও নিয়ে এসে একসঙ্গে আমরা বাজারে গেছিলাম, মার্কেট করে নিয়ে তুমি সব কিছু নিয়ে এলাম। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, কিন্তু তোমরা ব্যবহার করো
যেগুলো তুলে ধরলাম তোমাদের সামনে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে রাধে রাধে।